দেখুন এর স্যার ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা টাকা কখন পাবো বা আমাদের ওয়ালেটে কখন ডলার আসবে। মাই ড্রিম ইজ অন প্যাসিভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল ইউর ফ্রেন্ড। ডাটা ট্রান্সফারের সাথে আমাদের ওয়ালেটের কোনো সম্পর্ক নেই বা কোনো সংযোগ নেই। অনেক লিডাররা বা অনেক গ্রুপের সদস্য অনেক জায়গাতে মিটিং করার সময় এটা বলতেছেন যে আমাদের ডাটা ট্রান্সফার হয়ে গেলে আপনারা ম্যাজিক দেখতে পাবেন, ইকোসিস্টেমের পরিবর্তন দেখতে পাবেন। শুধু এটাই নয়, সেখানে আরও বলা হয়েছে যে এটা হয়ে গেলে আপনারা কেউ আনন্দিত হয়ে যে ওয়ালেটটা দেখার পর আনন্দিত হয়ে কোনো জায়গায় স্ক্রিন শেয়ার বা স্ক্রিনশট দেবেন না। তাহলে আমাদেরকে এই পোস্ট থেকে কি বোঝানো হচ্ছে? আমাদেরকে এটাই বোঝানো হচ্ছে যে এটা ডাটা ট্রান্সফার হওয়ার পর আমাদের ওয়ালেটের পরিবর্তন দেখতে পাবো, অনেক টাকা পয়সা পেয়ে যাব, আমরা অনেক স্বাধীনতা পেয়ে যাব। এটাই তো। অনেকে আবার স্বাধীনতার সম্পর্কে অনেক বিভিন্ন ধরনের পোস্ট করেছে যে ডাটা ট্রান্সফারের সাথে সাথে আমরা এগুলো সব আমাদের ইকোসিস্টেমে এগুলো দেখতে পাবো, আমাদের আর্থিক স্বাধীনতা এবং সম্পূর্ণ স্বাধীনতায় আমাদের মাঝে চলে আসবে। এটা স্যার বলেছে। আসলে কি স্যার এটা এভাবে বলেছে? না, এটা এভাবে কখনো বলে নাই। দেখুন, যদি ইকোসিস্টেমের পরিবর্তন আসে তাহলে আপনি কি পরিবর্তনটা দেখতে পাবেন? হয়তো বা ইকোসিস্টেমের কোনো এই ফিচার চেঞ্জ করেছে বা কোনো ডিজাইন বা মডেল চেঞ্জ হয়েছে, এমনটা আমরা দেখতে পেতে পারি। অথবা ধরুন ও কানেক্ট, ও নেট, ও মেল, এগুলোর কোনো পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। যে আসবে এটা কিন্তু স্যার বলে নাই যে আমাদের ডাটা ট্রান্সফারের সাথে সাথে এগুলো আসবে, এটা নয়। ডাটা ট্রান্সফারের পরে পরের অধ্যায়ে আমরা অনেক কিছু দেখতে পাবো যা আপনি পরিকল্পনা করবেন না, এটা বলতে আসছে। পরের অধ্যায়টা কখন হবে যে ডাটা ট্রান্সফারের পরে, সেটাও নয়। তা আমরা কেন মানুষকে আগে অগ্রিম বার্তা দিচ্ছি যে ডাটা ট্রান্সফারের পরে আমাদের পকেট গরম? দেখুন স্যার ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা টাকা কখন পাবো বা আমাদের ওয়ালেটে কখন ডলার আসবে। স্যার এটা বলেছেন ক্লিয়ারলি ভাবে যে যেই কাজ করতেছেন সেই কাজে নিয়োজিত থাকুন বা করতেই থাকুন সেই কাজটি। সেটা হতে পারে আপনার কোনো বিজনেস, হতে পারে আপনি কোনো কৃষি কাজ করে সংসার চালাচ্ছেন, অথবা আপনি কোনো চাকরি করেন। স্যার এটা ক্লিয়ার করেছেন যে আপনি যেটা করতেছেন সেটা করতেই থাকুন, অন প্যাসিভের উপর নির্ভরশীল এখন হবেন না যতক্ষণ না সম্পূর্ণরূপে না আসে। তবে এটা কতদিন পর কখন আসবে সম্পূর্ণরূপে এটা বলে নাই। তবে স্যারের এই ধারণা থেকে বোঝা যাচ্ছে যে আরও দেরি হবে, কোম্পানিকে আরও সময় দিতে হবে। তাতে হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, হতে পারে 2 মাস, 1 মাস, বিভিন্ন। তবে এখন আমরা কেউ এর উপরে নির্ভরশীল হব না যে ডাটা ট্রান্সফারের পরে আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি। এটা কেউ উপলব্ধ করবেন না বা মনেও ভাববেন না। তাহলে যখন ডাটা ট্রান্সফার হয়ে যাবে দেখবেন যে আপনার ইকোসিস্টেমে আগেও যেমন ছিল এখনও তেমনই আছে, তখন আপনি ভেঙে পড়বেন। আশা করতেছি আমি আপনাদেরকে এভাবে ভাই বোঝাতে পারতেছি। কেউ অগ্রিম বার্তা কাউকে দিতে যাবেন না। আমি ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্য, সঠিক নিউজটা দেওয়ার জন্য। তবে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে যারা ফাউন্ডার। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।